পরপর তৃতীয় বাজেট উপস্থাপিত হলো, এবং তৃতীয়বার যেহেতু হলো অবভিয়াসলি আমরা ধরেই নিতে পারি যে সংকটটা আসলে দীর্ঘায়িত তো হচ্ছেই, কিছুটা গভীরতর হচ্ছে। আমরা যদি এক্সচেঞ্জ রেটে দেখি, রিজার্ভে দেখি, রিজার্ভের ইম্প্যাক্ট অন ইম্পোর্টের ইম্প্যাক্ট অন সাপ্লাই চেইন দেখি, গভীরতর হয়েছে। তো এই ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে, যেটার জন্য প্রাইভেট সেক্টর সাফার করছে, কস্ট অফ বিজনেস বেড়েছে, ফরেন এক্সচেঞ্জ ইনস্টেবিলিটি, ব্যালেন্স অফ পেমেন্ট, ডলার রিজার্ভ, সবকিছুর চ্যালেঞ্জের জন্য তাদের স্বাভাবিক ব্যবসা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইম্পোর্ট বেস জ্বালানিটা আমাদের সেই জায়গায় ডিসরাপশন হয়ে সেটা আবার ফার্দার প্রবলেম করছে। তৃতীয় হলো আমাদের ব্যাংকিং সেক্টর এই ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের একটা বড় অংশ। তো আমি বলবো এই বাজেটে এই তিনটে ম্যাক্রো ইকোনমিক পিলারের যে চ্যালেঞ্জের যে তিনটে পিলার, ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জ রেজিম এবং ব্যাংকিং গভর্নেন্স, তিনটার মধ্যে হয়তো কিছুটা ইনফ্লেশন নিয়ে বলা আছে। আমি বলবো যে গ্লাসটা হাফ ফুল না, কিছুটা ফুল ইনফ্লেশনের ব্যাপারে, মূলত স্টেটমেন্টস এর মাধ্যমে। আর যদি বাজেটের সাইজ ইনক্রিজটা দেখি, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের অ্যাম্বিশনটা দেখি, হয়তো সেটা ইনফ্লেশনকে কন্টেইন করতে এই স্ট্র্যাটেজিটা হেল্প করবে। কিন্তু আমরা যখন টুলসে আসি, ইমপ্লিমেন্টিং টুলস, সেই জায়গায় আমরা ইনফ্লেশনের খুব বেশি দেখছি না কিছু, বরঞ্চ এই কারেন্ট কনটেক্সটে 2,56,000 কোটি টাকার ডেফিসিট হওয়া উচিত ছিল নাকি, সেটা নিয়ে বড় প্রশ্ন আছে। ফরেন এক্সচেঞ্জ রেজিম স্টেবিলাইজেশনে আমি খুব বেশি কিছু দেখছি না, আদার দেন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার একটু কম রাখা, কারণ ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামে। কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ রেজিমের একটা বড় ইনস্টেবিলিটির একটা বড় অংশ হলো, একটা হলো হুন্ডি, যেটা তৌফিক ভাইয়ের লাস্ট স্লাইড বা সেকেন্ড লাস্ট স্লাইডেও ছিল, আরেকটা হলো ট্রেড বেসড মানি লন্ডারিং, যেটার জন্য আনন্যাচারাল এক্সেসিভ ডলার ডিমান্ড ক্রিয়েট হয়ে আমাদের ডলারের প্রেসার ক্রিয়েট হচ্ছে। সেই জায়গাটায় ট্রেড বেসড মানি লন্ডারিং হলো যেটা আমরা রপ্তানি করেছি কিন্তু টাকা ফেরত এলসির মাধ্যমে ওভার ইনভয়েসিং। ইনফ্যাক্ট আমি বলবো যে বড় অঙ্কের টাকাটা লিকেজ হয় আউটফ্লোর মাধ্যমে, যেটা এলসি, ইম্পোর্ট এলসি। আমার আমি ট্রেড বেসড মানি লন্ডারিংটা ব্যাখ্যা করি। থ্যাংক ইউ। তো এই জায়গাটায় আপনারা যদি দেখেন বাজেটে নাইদার সিগন্যাল নর এনি প্রোগ্রামস অর নর এনি অ্যালোকেশন। হুন্ডি কমানোর জন্য কি করা যেতে পারে, ট্রেড বেসড মানি লন্ডারিং নিরুৎসাহিত, এটা জিরোতে কখনোই আনা যাবে না, পৃথিবীর বেশিরভাগ দেশই পারেনি, আমরাও পারবো না। কিন্তু যেই একটা বাড়াবাড়ি এক্সেসিভ লেভেলে এটা আছে, সেটাকে কমিয়ে নিয়ে আসার জন্য কি ধরনের ইন্টারভেনশন হতে পারে, সেই ইন্টারভেনশনের জন্য সাপোর্ট, সেগুলো আমরা কিছুই দেখিনি। আর তৃতীয়ত ব্যাংকিং গভর্নেন্স নিয়ে বোধহয় আমার মনে হয় বাজেট সবচেয়ে বেশি নীরব।